আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা পরপর অনেক ক্লাস শেষ করছি। তো আজকের ক্লাস হবে মানি ম্যানেজমেন্ট এন্ড ইমোশন কন্ট্রোল। ঠিক আছে, মানি ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়। এই মানি ম্যানেজমেন্ট আর ইমোশন কন্ট্রোলের কারণে কিন্তু আমরা 95% মানুষ ট্রেডিং এ লুজ। কারণ মানি ম্যানেজমেন্ট আর ইমোশন কন্ট্রোল ছাড়া কোনো দিনই ট্রেডিং এ সাকসেস হওয়া যায় না। ঠিক আছে, মানি ম্যানেজমেন্ট আগে শিখি। ঠিক আছে, ধরেন আপনি $100 ডিপোজিট করলেন, $100 ডিপোজিট করলেন। এখন আপনার মানি ম্যানেজমেন্টটা কিভাবে? $100 প্রত্যেকদিন টার্গেট রাখবেন যে আমার $10 প্রফিট বা $5 প্রফিট। ঠিক আছে, বা $5 মানে 5%, 5% হলে $5 আর 10% হলে $10। এবার আসেন, এখানে আপনি ট্রেডটা নিবেন কয় ডলার করে? আপনি ট্রেডটা নেবেন $2 করে, কিন্তু আপনার প্রফিট হচ্ছে $5। আপনি $2 করে ট্রেড নেবেন। এখন $2 করে ট্রেড নিবেন, কিভাবে নিবেন? কারণ ট্রেড নিতে আসলে তো দুমাদুম ট্রেড নেওয়া শুরু হয়ে যায় একসাথে, মানে 10-20টা ট্রেড আপনারা নিয়ে নেন। এটা করা যাবে না, যেহেতু আমার ক্যাপাসিটি হচ্ছে একদম কম। তাহলে আমি হিসাব করব, আমি দিনে, মানে একটা দিন, এই একদিনে আমি হিসাব রাখবো যে আমি 9টা ট্রেড করব বা 10টা ট্রেড করব, বা যে মানে যার ক্যাপাসিটি, মানে মাথায় যতটুকু আয়ত্তে আছে ও ওই অনুযায়ী নেবে। আমি বলবো $100 যেহেতু আপনার, তাহলে আপনি 15টা ট্রেড করবেন, 15টা ট্রেড করবেন $2 দিয়ে। তাহলে আপনার যাচ্ছে কত না, আরো কত, 10টা ট্রেড নেবেন। 10টা যেহেতু বাড়তি হয়ে যায়, 10টা ট্রেড নেবেন। আপনি একদিনে 10টা ট্রেড নেবেন। এবং এবার বলেন, একদিনে 10টা ট্রেড নেবেন, আপনি কি এক সময় নিয়ে নেবেন? না, আপনি এই 10টা ট্রেড রে আপনি 3 ভাগে বিভক্ত করেন, 3 ভাগে বিভক্ত করবেন। আমি গ্যারান্টি দিতেছি, আপনি যদি এইভাবে কাজ করেন, মানে এইভাবে কাজ করেন, তাহলে আপনি মানে প্রত্যেক দিন প্রফিটে থাকবেন, প্রত্যেক দিন প্রফিটে থাকবেন। ঠিক আছে, এই দেখেন এখানে প্রথম দিন, এটা বাদ দিলাম, প্রথম সেশন মানে সকালে আপনি ঘুম থেকে উঠলেন, ফ্রেশ হলেন, খাওয়া দাওয়া খাইলেন, তখন আপনি 3টা ট্রেড করলেন। এবার আপনার অ্যাকুরেসিটা আসো, 3টা ট্রেডে আপনার কয়টা উইন হয়েছেন, কয়টা লস হয়েছেন, এটা পরে আমি করতেছি। এর পরের সেশনে আসেন, ধরেন এখানে 3টে লস গেল, টেনশন নাই, বাইর হয়ে যান, কারণ আপনার টার্গেটে ছিল 3টে ট্রেড নিছেন, বাইর হয়ে যান। এরপরে আসেন পরের সেশনে আবার 3টা ট্রেড নেন, তাহলে এটা লস গেল না উইন গেল, পরে আসবে। ঠিক আছে, এরপরের সেশনে আসেন, আবার 3টা ট্রেড নিলেন বা চারটা নিলেন, যেহেতু 10টা টার্গেট, এবার 4টা নিলেন। তাহলে আপনি কি করলেন? 3 3 4, মানে টোটাল 10টা ট্রেড হয়েছে। 10টা ট্রেডে এখানে আপনার 10টা ট্রেডের মধ্যে 10টা তো লস দিবে না, এত অ্যাকুরেসি তো আপনার খারাপ না। খারাপ কি? স্ক্যান দেখা যায়? হ্যালো, আমার কথা শোনা যায় না? আচ্ছা, তো আপনার একটা সেশনে এখানে আপনি 3টা ট্রেড নিলেন, 3টা ট্রেডে আপনার একটা লস দিল, 2টা উইন দিল। আচ্ছা, এই 2টা উইন পাইছি, একটা লস বাদ দিলাম। এরপরে এই সেশনে আসি, হয়তো আপনার সেমই 2টা ট্রেড, একটা লস, 4টা উইন পাইলাম। এখানে আসি, আপনি ধরেন একটা লস গেল, 3টা উইন পাইলেন। তাহলে মোট আপনার ট্রেডের সংখ্যা কত হলো উইনের? $5, 5 6 7টা, 7টা ট্রেড যদি আপনার উইন যায় 10টার মাঝে, তাহলে আপনার 7টা $2 করে যদি 7টা ট্রেড উইন যায়, তাহলে আপনার $14, $14 হচ্ছে $6, 14 $8, মেবি
আপনার সব মিলিয়ে কত থাকে, যদি $14 3 5 7 $5 মতো থাকে, ঠিক আছে। এই প্রতিদিন এই ক্যালকুলেশন করে যদি ট্রেড করেন, ঠিক আছে, $100 মানি ম্যানেজমেন্ট। আর কি করবে, এখন আসলেন প্রথম সেশনে আপনি 10টা নিলেন, 10টাই লস গেল। এরপরে সেশন করবেন, আবার 10টা নিলেন, 10টাই লস গেল, কারণ আগের মানি ম্যানেজমেন্ট খারাপ। এখন এখানে যদি 3টা নিলেন, এই 3টা লস গেছে, আপনার বাইরে গেছে, টেনশন নাই, টার্গেট রাখবেন পরের সেশনে রিকভার করার জন্য। পরের সেশনে যদি দেখেন আপনার অ্যাকুরেসি ভালো না, 3টার জায়গায় একটা উইন দিছে, 2টা লস গেছে, তাহলে এই সেশন আপনি ক্রস করে দেবেন। যেহেতু আজকে আপনার অ্যাকুরেসি খারাপ যাচ্ছে, তাহলে আপনি এই সেশনটা মানে 3 নম্বর সেশনটা ক্লোজ করে দেবেন। কারণ 3 নম্বর সেশনটা ক্লোজ করে দিলে তাহলে আপনার ওই দিন স্টপ লসের বাইরে আপনি যাবেন না। এভাবে প্রত্যেক দিন মানি ম্যানেজমেন্ট করতে হবে, প্রত্যেক দিন। এটাই হচ্ছে মানি ম্যানেজমেন্টের মানে একটা রুলস। এরপর যাদের ব্যালেন্স আরো বেশি আছে, মানে 200, ওনারা টার্গেট রাখবেন $10। সেম ভাবে এখানে যদি $2 দিয়ে এন্ট্রি নেন, এখানে $3 দিয়ে এন্ট্রি নেবেন, এখানে $3 করে এন্ট্রি নেবেন। 10টা ট্রেড নেন, 10টা ট্রেডে কয়টা ট্রেড উইন যায় দেখেন। এখন 10টা ট্রেড নিতে বলছি, 80 ব্যালেন্সে ঢুকি, ব্যালেন্স তো এইভাবে যদি ট্রেড করা শুরু করে তাহলে কি হবে, এভাবে ট্রেড করা যাবে না, ঠিক আছে। ট্রেড আপনি দরকার হলে 10 মিনিট বসে, যেহেতু 3টা ট্রেড নেবেন, আপনার সময় নেবেন 30 মিনিট, 30 মিনিটে আপনি 3টা ট্রেড নেন। 30 মিনিটে যদি 3টা ট্রেড নেন, আমার মনে হয় না যে এই 3টা ট্রেড আপনাকে লস দেবে। প্রত্যেকটা ট্রেডের রিজন বুঝে বুঝে তারপরে ট্রেড নেবেন। কথা ক্লিয়ার? এখন এটা গেল হচ্ছে মানি ম্যানেজমেন্টটা ফলো করবে। তো ঠিক এভাবেই ইমোশন কন্ট্রোল করতে হবে। ইমোশনটা হচ্ছে প্রথমে এখানে এই এই $3 3টা ট্রেডের যদি 2 করে লস হয়, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তো $6 যদি লস হয়, আমরা ইমোশন হারাবো না, কারণ আমাদের আরেকটা সেশন এখনো হাতে আছে, আমাদের আরেকটা সেশন হাতে আছে, ঠিক আছে। এই সেশনটার জন্য আমরা একটু অপেক্ষা করব। এই সেশনে 3টা লস গেছে, $6 লস হয়েছে, আমরা ইমোশন হারাবো না। কেন হারাবো না? কারণ আমাদের আরেকটা সেশন আছে। সোজা কথা হচ্ছে আপনি বুঝবেন যে যাক $6 গেছে, তো $6 সমস্যা নাই, আমার সামনে আরো ভালো কিছু আছে, এরকম কিন্তু এখন এই $6 লস হয়েছে কেন, আমি এখনই রিকভার করবো, মানে আমার লস যাইতেই পারবে না, আমি এখন দাঁড়াবো, এখন ট্রেড করবো, এখনই রিকভার করবো। এরপরে কি হয়, ব্যালেন্স জিরো হয়ে যায়। আপনি কি করবেন, আগে সর্বপ্রথম কি করবেন, আমি বলছি যেভাবে মানি ম্যানেজমেন্ট আর ইমোশন সেম ভাবে কাজ করাবেন। একটা সেশন নেবেন, এখানে $2 করে ট্রেড নেবেন, 3টা ট্রেড নেবেন, লস উইন যেটাই হোক, এটা এই 3টার ভিতরে আয়ত্তে থাকবে। এরপরের সেশন যদি এটা তিনোটাই লস হয়, পরের সেশনের জন্য অপেক্ষা করবেন। পরের সেশনেও যদি দেখেন আপনার একটা লস বা 2টা লস, একটা উইন দেয়, তাহলে নেক্সট 3 নম্বর সেশনটা ওই দিন করবেন না, ঠিক আছে। ওই দিন টোটালি নেক্সট 3 নম্বর সেশনটা করবেন না। আরে ভাই, অল্পতে প্রফিট করেন, হাই রিস্ক নিয়ে কি করবেন, কিছু করতে পারবেন? কিচ্ছু করতে পারবেন না। হাই রিস্ক নিয়ে কিছু করতে পারবেন, রিস্ক নিয়ে অযথা নিজের ব্যালেন্স জিরো করে কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। এই প্রত্যেক দিন আপনি এই রুলসটা মানেন। আপনার যদি এই 3টা লস হয়ে যায়, তখন স্টপ করে দিবেন। আর এই 3টার তো যদি লস হয়ে যায়, পরের সেশন টোটালি করবেন না ওই দিন। আর আপনি তো নতুন না, যে নতুন অবস্থায় যারা ট্রেড করে তারাও আন্দাজে 2-1টা আমার 2টা উইন হয়ে যায়। আর আপনি তো প্রপারলি ভাবে যা জানেন ওইটা নিয়ে যদি শিখেন, তো $2 করে 3টা ট্রেড নিলেন, একটা উইন দিল, 2টা লস দিল, সমস্যা নাই, লস সামান্য আছে। পরের সেশনে আবার এটা রিকভার করে সামান্য কিছু প্রফিটে নিয়ে আসবেন। এর পরের সেশনে আবার সেম প্রফিটে চলে আসবে, কারণ এখানে 4টা ট্রেড হবে, 10টা না, 4টা ট্রেড।
আপনার 4টা ট্রেড যদি হাই অ্যাকুরেসির সাথে ট্রেড নেন, তাহলে আপনার ওখানের সামান্য প্রফিট আর এখানের প্রফিট মিলে আপনার টার্গেট ছিল কত, $100, $5 প্রফিট। মানি ম্যানেজমেন্ট শিট অনুযায়ী চলবেন। এর পরের দিন আবার দরকার হলে সামান্য কিছু বাড়তি করবেন, না হলে করার দরকার নাই, 5 করে রান প্রতি হিসাব করবেন। যদি $5 করে আপনি 30 দিন প্রফিট করেন, কারণ যে প্রফিট $5 এটা মানে যদি বলেন যে আজীবন কোনো লস ছাড়া প্রফিট করতে, তাও করতে পারবেন। কারণ এটা তো এত মানে ছোট একটা প্রফিট। এটা যদি মাসে হিসাব করেন, 5 গুণ যদি 30ও দেন, তাহলে 5 গুণ 30, $150। $150 মাসে আপনি হিসাব করেন না রে ভাই, আপনি নিজে হিসাব করেন, প্রায় 19-20 হাজার টাকার মতো হয়ে যায়। আপনি একটা মাস নিজের মানে সবকিছু ইমোশন বাদ দিয়ে শুধু এই মানে $5 করে প্রফিট টার্গেট রাখে, 3টা সেশন করেন, যদি মাস শেষে আপনি মিনিমাম $140-50 না ইনকাম করতে পারছেন, তাহলে আমি আপনাদেরকে শিখানোবদ্ধ করে দেব। আমি একদম প্রথমে যখন আমার মানে $50 ছিল, তখন আমি এই রুলস অনুযায়ী ট্রেড করতাম। মাস শেষ আমি হিসাব করতাম আমার 170-180 এরকম প্রফিট। তো ওইগুলা হচ্ছে এক্সপিরিয়েন্স। এটা যদি আপনি 3 মাস মানে এইটা নিয়ে 3 মাস করেন, মানে 3টা মাস, সরি, এটা নিয়ে যদি আপনি 3টা মাস প্র্যাকটিস করেন, এক হচ্ছে আপনার অ্যাকুরেসি বাড়বে, দুই হচ্ছে আপনার কন্ট্রোল নিজের হাতে আসবে, মার্কেট সাইকোলজি বুঝতে পারবেন। এইগুলোই তো ট্রেডিং এ, আর কি। এখন আপনার এই সেশনে 3টেই লস গেছে, আপনি এইটার কথা ভুলে গেলেন, এখানে 2 নম্বর সেশনের কথা আপনি ভুলে গেলেন, আপনি এখানে যাই আরো 20টা ট্রেড করলেন, 20টা ট্রেডের মধ্যে 5টা ট্রেড উইন, 15টা লস, ব্যালেন্স হয়ে গেছে 10, মাথা হয়ে গেছে খারাপ, $10 দিয়ে আবার অ্যান্টি গেছে লস, এরপরে ব্যালেন্স পাকা 80, আমারে বলবেন যে ভাই সব লস, ভাই সব লস। এইভাবে ট্রেডিং এ আপনি 15 দিনও টিকতে পারবেন না, 15 দিন একটানা 1 মাস প্রফিট করবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। 1 মাস প্রফিট করবেন, 31 দিনের মাথায় যায় কি করবেন, আবার সব লস করে করবেন। কেন? কারণ আপনি ইমোশন মানি ম্যানেজমেন্ট করতে পারেন না ঠিক মতো। ইমোশনে কি হয়েছে, ভাগ্যক্রমে মানে ভাগ্যক্রমে আপনি একটানা প্রফিট করে গেলেন, একটানা 29 দিন আপনি প্রফিট করে গেলেন। প্রফিট করা মানে প্রত্যেকদিন লস হয়েছে, লস এগুলো রিকভার করে আবার প্রফিট করবে, ঠিক আছে। লস এই লস হয়, আবার প্রফিট করেন, লস হয়, টার্গেট রাখেন আমার কোনো লসে থাকবে না। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন মার্কেট প্রত্যেক দিন আপনার জায়গায় আজ থাকবে। একদিন 29 দিন আপনাকে প্রফিট দিবে, একদিন ইচ্ছাকৃত ভাবে হইলো মার্কেট আপনাকে একদম ব্যালেন্স জিরো করে দেবে। কারণ আপনি তো লস মানিয়ে নিতে পারেন না। আপনি যদি লস মানিয়ে নিতে না পারেন, তাহলে আপনি ট্রেড করবেন কিভাবে, টিকবেন কিভাবে? টোটালি মার্কেটে আপনি টিকতে পারবেন না। কেন টিকতে পারবেন না? কারণ হচ্ছে আপনি লস মানতে পারেন না, লস মানতেই হবে। আপনি যদি লস নাই মানেন, তাহলে আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি 30 দিন আপনি ধরেন 30 দিনে আপনি $200 প্রফিট করলেন, 200, ঠিক আছে। এখন আপনার কি হয়েছে, এখান থেকে মানে হয়তো $5 করে ট্রেড নিয়েছেন, 5টা 6টা নিয়েছেন, $30 মাইনাস হয়ে গেছে। এখন আপনার কি হয়েছে, এখানে আপনার রয়েছে আরো কত, $170, ঠিক আছে। এখন $170 এটা আপনার কাছে টাকা মনে হয় না, আপনার কি মনে হয়, এই $30 কেন মাইনাস হয়েছে, এই $30 কেন মাইনাস হয়েছে? এই $30 রিকভার করার জন্য ব্যালেন্স সিলেক্ট করেন $10। আপনারা যেভাবে করেন আমি সেম ভাবে বলতেছি। এরপরে কি করেন, একটা বুঝে না বুঝে ঠাস করে এখানে 2-3টে ট্রেড করেন, এই $20 গেল, এরপরে আসে লস হয় $50। এরপরে কি করেন, আবার $20 করে সিলেক্ট করেন, মানে এক এক টানে সবকিছু প্রফিট করে ফেলতে চান। আরে ভাই লস হয়েছে থাক না, আপনার এখানে $170 প্রফিট আছে, আপনার 29 দিনের ইনকাম
এই সামান্য $30 জন্য আপনি কেন রে ভাই এই আপনার 27-30 হাজার টাকা এক মাসের ইনকাম লস করবেন? কোনো প্রয়োজন আছে বাড়তি ট্রেড করে নিজেকে ইয়ে করা? দৈনিক 5-10টা ট্রেড করেন না, আপনি অ্যাকুরেসির সাথে ট্রেড করেন, লস হোক প্রফিট হোক ভাই মার্কেট থেকে বাইর হয়ে যান। মার্কেট একটানা আপনারা 10 দিন লস দিবেন, অ্যাকুরেসি এতই খারাপ হয় না যে আপনাকে মার্কেট 10 দিন লস দিবে। লস হ্যাঁ একটানা 2 দিনও লস দেয়, 3 দিনও লস দেয়, মার্কেটের সাইকোলজি অনুযায়ী খেলতে হয়। আচ্ছা যাই হোক, যেটার কথা বলতেছি, এখানে আপনার $30 মাইনাস হয়েছে, $170 আছে, সমস্যা কি, বাইর হয়ে যান। এই $30 যে আপনি রিকভার করতেই হবে এমন তো না, আপনার তো প্রফিট আছে। আপনি কি করেন, এই $30 রিকভার করতে যাই, এরপরে আবার মারেন 20 করে, এরপরে এই 20ও যায়, এরপরে 70 ব্যালেন্স হয়ে যায় 100, মানে লস খাই যান 100, এরপরে আসেন 80, 100 লস হয়েছে কেন, এবার ফুল ব্যালেন্স ইউজ করেন, ফুল ব্যালেন্স ইউজ করেন, ভুল জায়গায় অ্যান্টি নেন, মার্কেট দেয় লস, এরপরে লস হই, ব্যালেন্স খালি হয়ে নিজের ফুল, মানে তখন বলবেন যে আমার দ্বারা ট্রেডিং হবে না। আপনি 29 দিন প্রফিট যেহেতু করতে পারছেন, আপনার দ্বারা ট্রেডিং হবে না এটা কিভাবে বললে? 29 দিন যেহেতু প্রফিট করতে পারছেন আপনার দ্বারা হবে। একদিনের জন্য আপনি, একদিনের লসের জন্য আপনি ভাঙি পড়ে গেলেন, আপনার দ্বারা হবে না। এই একদিনটা যদি আপনি ঠিকই মানতে পারতেন তাহলে আপনার লাইফে সাকসেসফুল, আপনার পথ ধরে রাখার মতো কেউ নেই। একদিনে $30 লস হোক, সমস্যা কি? সমস্যা, কোনো সমস্যা আছে? আপনার দৈনিক হিসাব রাখবেন, আপনি $100 যদি ডিপোজিট করেন $5 প্রফিট করবেন, আর যদি লস হয় $5 হবে। ওকে, 3টা সেশন নেবেন, কারণ ট্রেডিং এ 100% কোনো কিছু হয় না। 3টা সেশন নেবেন, 3টা করে ট্রেড নেবেন, শেষটাতে 4টা নেবেন। যদি প্রফিট টার্গেট এই 2টা সেশনে হয়ে যায় তাহলে 3 নম্বর সেশনটা করবেন না, 3 নম্বর সেশনটা করবেন না। আমি গ্যারান্টি দিচ্ছি প্রত্যেকদিন $6, $5, $6, $5, $7 এরকম করে প্রফিট থাকবে। 100 100 টু আপনি মাসে $150, মানে 10,000 টাকা দিয়ে আপনি ধরেন 19,000 টাকা ইনকাম, কে আপনাকে দিবে? কেউ আছে এরকম? প্রত্যেকটা রুলস মানে ট্রেড করবেন, কেউ আসি বলবেন না যে ভাই আমার লস হয়েছে। রুলস ট্রেডিং এর রুলস এর বাইরে কেউ যদি যে ট্রেড করেন তাহলে তাকে বলবো যে তাই সে শিখিয়েন না, চলে যান। রুলস এর বাইরে কেউ ট্রেড করবেন না, প্রত্যেকটা ট্রেডের রিজন নিয়ে ট্রেড করবেন, কোথায় মার্কেট আপে যাবে কোথায় ডাউনে যাবে প্রত্যেকটা দেখে দেখে ট্রেড করবেন, কনফার্মেশন পাওয়ার পরে ট্রেড করবেন। 10 জনকে নিয়ে শিখাবো, 10 জন যেন সাকসেসফুল হয়। ফ্রিতে শিখেছি এই জন্য অনেকে আসে না, কিন্তু 10 জনকে শিখাবো, 10 জন যেন সাকসেসফুল ট্রেডার। আমার কথা ক্লিয়ার? কেউ একজন জবাব দেন, না কথা শোনেন না আমার? ভাই এই যে ওয়ার্ল্ড কাপ যে কদিন চলতেছে আর কি, একটু ক্লাসটা আগে নেওয়ার চেষ্টা করেন, কারণ সবাই খেলা দেখে তো। হ্যাঁ, আমি আজকে ক্লাস নিতাম না, অনেকে আমার বলছে যে ক্লাস নেওয়ার জন্য, কারণ দীর্ঘদিন কিন্তু গ্যাপ হয়ে গেছে। আপনারা অনেকে আবার বলবেন যে ক্লাস করাই না কেন। হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ আসলে আমি ক্রিকেটের প্রতি এত আসক্ত না, এই জন্য আমি আবার ফুটবল প্রেমী, তো ওই জন্য আমি ক্রিকেট খেলা দেখি না। তো যারা দেখেন তাদের জন্য সমস্যা নাই, ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পরে আবার ক্লাস হবে, এখান দিয়ে আর কোনো ক্লাস হবে না। আর আজকে যেটা আপনাদেরকে শিখাইছি ইনশাল্লাহ সবাই এইটুকু নিয়ে, ভাই বিশ্বাস করেন, আপনারা যদি লস করেন আমার আমার কিছু আসে যায় না, আপনি লস করেন আপনার টাকা লস করেন, কিন্তু ভাই আপনি লস করেন আমার কাছে খারাপ লাগে, কিরে ভাই আমার স্টুডেন্ট এরা যদি লস করে তাহলে কেমনে হবে? লস লসটা মানে বাদ দেওয়ার চিন্তা করবে। লস ট্রেডিং এ হয়, সমস্যা নেই, কিন্তু বাদ দেওয়ার চেষ্টা করবে। আপনি 30 দিন হম 30 দিন মানি ট্রেডিং, ম্যানেজমেন্ট অনুযায়ী যদি ট্রেড নেওয়া যায় তাহলে লস প্রত্যেক হবেই দিন না। প্রত্যেক দিন মানি ম্যানেজমেন্ট। এই দেখেন আমার এখানে একটা ছোট শিট আছে, এটা আমি একজনের মানে একটা অ্যাকাউন্ট নিয়েছিলাম, হ্যান্ডেলিং বলতে উনি
মানে টেলিগ্রামে মেসেজ দেখলে আপনি কি বলবেন ভাই, বিশ্বাস করেন কি পরিমাণ মেসেজ দেয়। আমি 18 তারিখে থেকে এটা স্টার্ট করছি। এই মানি ম্যানেজমেন্টটা দেখেন, 18 তারিখে আমি ব্যালেন্স ছিল 70, 170, 170-এর মানি ম্যানেজমেন্ট $8 করে আমি ট্রেড নেওয়া শুরু করছি। এখান দিয়ে এগুলা ফিল আপ হয়ে গেছে, এই যে এখান পর্যন্ত ফিল আপ হয়ে গেছে, মানে আজকের দিন পর্যন্ত ফিল আপ হয়ে গেছে, 24 তারিখ পর্যন্ত ফিল আপ হয়ে গেছে। যেহেতু এটা আমার বাসার পিসি, আমার অফিসের পিসিতে এটা ফিল আপ হয়ে গেছে। এখান পর্যন্ত যদি দেখেন, আমি ওভারঅল কয়দিন ট্রেড করছি, 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন। 7 দিনে আমার $70 থেকে কত হয়েছে, $39। তো ওভারঅল কিন্তু মানে ভালো একটা আর্ন হয়ে গেছে, প্রায় 10-12 হাজার টাকার মতো আর্ন হয়ে গেছে, $70-80 মতো প্রফিট। এই মাস শেষ হিসাব করবেন, এখানে কি আসে না না আসে এগুলোর দরকার নেই, মাস শেষ হিসাব করেন আপনার কোথায় যে দাঁড়াইছে। এই প্রফিট টার্গেটটা, এটা তো টোটালি কোনো প্রফিটে না ট্রেডিং এর বাসে। একদম শেষ দিন আসি মাত্র $34 প্রফিট। এটা তো আমি এক ট্রেডে ইনকাম করি, কিন্তু কেন করি না, কারণ তার ব্যালেন্স হয়েছে কম। সে প্রায় মানে কি বলবো, প্রায় 12-13 লাখ টাকা মানুষের সিগন্যাল নিয়ে ফলো করে লস হয়েছে। আরে বাপরে। হ্যাঁ, ওর বিগ অ্যামাউন্ট আছে, সমস্যা নেই, কিন্তু শেষে আমারে বলছে ভাই আমার কাছে $100 আছে। আমি এর আইডিটা নিছি, আমার মানে একটা ক্রমে এর আইডি বুক হয়ে রাখছি। তো এর আইডি দিয়ে, ও আমার লিঙ্কেরও আইডি না ওইটা, আরেকজনের, শুধু ফ্রেন্ড সার্কেল হিসেবে নিছি। আমি এর মানি ম্যানেজমেন্ট শিট এটা দিছি, আমি বলছি তোর $100, $70 আমি বোনাস পাইছি। ঈদের সময় যে $70 দিছে না, ওই $70 বোনাস নিয়ে এই $70 করে এখন মাস শেষ হিসেব করেন কোথায় যায় দাঁড়া। তো ওর জন্য মানে এইটা করে দেওয়া বিগ। এখানে যদি একটা কথা $1,000 হইতো, তাহলে মাসে টার্গেট রাখতাম $10,000। হম। সম্ভব অসম্ভব কিছু না, আহামরি প্রফিটের টার্গেট না এখানে। তাই আপনারা সবাই দরকার হলে নিজের মানি ম্যানেজমেন্ট শিটটা নিজে তৈরি করবেন। আপনি যদি $5 প্রফিট করতে পারবেন আপনার মানে আয়ত্তে, তাহলে আপনি $5 প্রফিট করবেন। আর হচ্ছে যদি আপনি $10 প্রফিট করতে